আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউসার শব্দের যে ব্যাখ্যা করছে সেই ব্যাখ্যা হলো, অর্থ হইল অজস্র নেয়ামত, অজস্র কল্যাণ। কাউসার শব্দের অর্থ কি? অজস্র কল্যাণ, হাজারটা কল্যাণ কাউসার মানে। এখন প্রশ্ন জাগতে পারে যে আমরা আজীবন শুনে আসছি হাউজে কাউসার, হাউজে কাউসার, হ্যাঁ, অজস্র কল্যাণ তো শুনলাম না। দেখেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন। আনাস ইবনে মালিক বলেন, একদা আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে সবাই বসা ছিলাম। হঠাৎ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তন্দ্রায় গেলেন। আল্লাহ নবী তন্দ্রায় যাওয়ার পরে তন্দ্রা থেকে উঠে একটু মুস্কি হাসলেন। মুস্কি হাসার পরে আল্লাহ নবী বললেন, কিছুক্ষণ আগে আমার কাছে একটা সূরা নাজিল হয়েছে, যে সূরাটার নাম হলো কাউসার। সূরাটার নাম কাউসার। এরপর আনাস ইবনে মালিক বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এই সূরাটা পাঠ করে শোনাইলেন। শোনানোর পরে আনাস ইবনে মালিক বলেন, রাসূল আমাদেরকে বলতেছিলেন, আতাদরুনা মাল কাউসার, তোমরা কি জানো কাউসার কি জিনিস? আল্লাহ রাসূল কি জিগায়, তোমরা কি জানো কাউসার কি জিনিস? সাহাবা একরামের খুব উত্তম একটা চরিত্র ছিল এটা, যে সাহাবা একরাম সবাই বলতেছিল, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই কি ভালো জানে, আমরা ভালো জানি না। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউসারের ব্যাখ্যা দিবেন, যে কাউসার হইল জান্নাতের মধ্যে অবস্থিত একটা ঝর্ণা, একটা নহর। জান্নাতের মধ্যে অবস্থিত একটা নহর, যেটার একটা তর্জমা হইল হাজারো কল্যাণ যেটার মধ্যে নিহিত রয়েছে। আর ওই ঝর্ণা ধারা থেকে, ওই নহর থেকে দুইটা নালা, এইটা হাসরের ময়দানে দেওয়া হইবে, এবং সেখানে একটা হাউস দেওয়া হইবে। সেখানে একটা কি দেওয়া হইবে? হাউস দেওয়া হইবে। আর সেই হাউসের জিম্মাদারি থাকবে হাসরের ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আর সেই হাউসের পানি পান করার জন্য, তথা হাউজে কাউসারের পানি পান করানোর জন্য পেয়ালা থাকবে কতগুলো? হাদিসের মধ্যে আসছে, এটা বুখারী শরীফের হাদিস, হাদিসের মধ্যে আসছে যে আকাশের নক্ষত্র সমপরিমাণ পেয়ালা থাকবে। সুবহানাল্লাহ, আকাশের নক্ষত্র সমপরিমাণ পেয়ালা থাকবে। এই হইল কাউসারের ব্যাখ্যা। কাউসার শব্দের অর্থ কি? অজস্র কল্যাণ, অজস্র, হাজার হাজার, কোটি কোটি, লক্ষ লক্ষ কল্যাণকে কি বলা হয়? কাউসার বলা হয়। এবার আসেন, এই কাউসার সূরাটা আল্লাহ তাআলা কেন নাজিল করলেন? এর নাজিল করার কারণ হইল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মোট 7 জন সন্তানাদি, কয়জন? 7 জন সন্তানাদি। 7 জনের মধ্যে 4 কন্যা আর 3 জন হইল পুত্র সন্তান। পুত্র সন্তানদের নাম হইল কাসেম, তহের এবং ইব্রাহিম। ইব্রাহিম হইছে আম্মাজান মারিয়া কিপ্তিয়া গর্ভের থেকে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সন্তানগুলো শৈশবে সবাই ইন্তেকাল হয়ে গেছে। 7 বছর, 8 বছর বয়স হওয়া, 5 বছর বয়স হওয়ার মধ্যে সবাই কি হয়ে গেছে? ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানরা যখন ছোটবেলায় ইন্তেকাল হইতেছিল, আর কাফের মুশরিকরা মক্কার মধ্যে খুশি হইতেছিল, তাদের মধ্যে একজন ছিল আস ইবনে ওয়াইল। নাম কি? আস ইবনে ওয়াইল। নাম কি? আবার বলেন, আস ইবনে ওয়াইল। এই আস ইবনু ওয়াইল নামক মুশরিক এ খুব খুশি হইতো, খুব খুশি হইতো। রাসূলের যখনই কোনো সন্তান মারা যাইতো তখনই কি খুব খুশি হইতো। এক পর্যায়ে তার কাছে সংবাদ আসছে যে আল্লাহ নবীর পুত্র তাহের অথবা ইব্রাহিম মারা গেছে। তো খুব খুশি হইয়া রাসূলকে বলছে আফতর। আফতর শব্দের অর্থ হইল লেজ কাটা। লেজ কাটা দিয়া বুঝাইতে চাইছে আরবের মধ্যে যার বংশ থাকে না, বংশ নির্বংশ হয়ে যায়, তারে কয় আফতর, মানে বংশ নাই আর কোনো, নির্বংশ হয়ে গেছে। এরপর থেকে এই আস ইবনে ওয়াইল, এবং কিছু কিছু বর্ণনার মধ্যে আসছে, ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, কিছু কিছু বর্ণনার মধ্যে আসছে যে কাব ইবনে আশরাফ, এই দুই ব্যক্তির এক ব্যক্তি হইব। যখন এই তাদের কাছে রাসূলের ব্যাপারে কোনো কিছু বলতে যাওয়া হইতো, তারা বলতো, থামো থামো, এই মুহাম্মাদের ব্যাপারে আমাদের কাছে কিছু
বলবা না, কারণ মুহাম্মদ হইল আফতার তথা নির্বংশ, যার কোনো বংশই নাই, নির্বংশ। এই ব্যক্তির ব্যাপারে আমার কাছে কিছু বইল না। তার কারণ মুহাম্মদ নাউজুবিল্লাহ ইন্তেকাল হয়ে যাওয়ার পরে পৃথিবীতে তার নাম লওয়ার মতো আর কেউ থাকবে না। এই কথা আরবের মধ্যে তারা বলা বলি শুরু করছে। রব্বুল আলামিন পুরা একটা সূরা পাঠাইছে। সূরা, কেমন সূরা পাঠাইছে? এই সূরাটাও একটা চ্যালেঞ্জ দিয়া পাঠাইছে আল্লাহ। কাফের মুশরিকদের একটা চ্যালেঞ্জ দিয়া পাঠাইছে যে তোমাদের মধ্যে এত সাহিত্যিক, এত গবেষক, তৎকালীন জমানায় ভাষা সাহিত্যিক অনেক বেশি ছিল, এত সাহিত্যিক, এত গবেষক, ভাষা নিয়ে তোমরা এত গবেষণা করো, এত সুন্দর সুন্দর কবিতা লেখো। আবু জাহাল কবিতা লিখতে পারে, উদ্বা কবিতা লিখতে পারে, সাইবা কবিতা লিখতে পারে। তৎকালীন জমানায় আরো বড় বড় কবি ছিল, ফারাজদাক ছিল। তো তোমরা এত বড় বড় কবি, আমি আল্লাহ সব থেকে ছোট্ট একটা সূরা নাজিল করতেছি। সূরার নাম হলো কাউসার। যদি পারো তাহলে আমার চ্যালেঞ্জের মোকাবিলায় এই সূরার সমপরিমাণ একটা সূরা, এই সূরার সমপরিমাণ সুন্দর একটা কবিতা তোমরা বানায় দেখাও। তো ওরা কেউ পারে নাই, সবাই স্যালেন্ডার করছে। ওরা বলছে লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা কোনো মানুষের কথা হইতে পারে না। এটা কোনো কি না, কোরআন কোনো মানুষের কথা না। কোরআন স্বয়ং কার কথা বলেন? একমাত্র আল্লাহ তাআলার বাণী হইল কোরআন। তো রব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করে সূরার মধ্যে বলতেছেন ইন্না আ'তাইনাকা, হে বন্ধু আমার, দোস্ত আমার, ইন্না আ'তাইনাকা, আমি আপনাকে দান করছি আল কাউসার, আমি আপনাকে কাউসার নামক একটি হাউস দান করছি, কাউসার নামক একটি নহর দান করছি। যেই নহরের মধ্যে, যেই ঝর্ণা ধারার মধ্যে অজস্র নিয়ামত রয়েছে, অজস্র কল্যাণ রয়েছে, হাজার হাজার কল্যাণ রয়েছে। এখন কাউসার এমন এক কল্যাণময় বিষয়, দেখেন একটা বিষয় বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত উম্মত, আল্লাহ নবীকে যারা মানে তারা সবাই নবীর রুহানি সন্তান। সবাই নবীর কি সন্তান? রুহানি সন্তান। আস ইবনে ওয়াইল, কাব ইবনে আশরাফ সহ তথা তৎকালীন জমানার মক্কায় যত কাফের আছে, যত মুশরিক আছে, কারোর নাম কোন মানুষ জানে ঠিক মতো, কারোর বংশধারায় পৃথিবীতে আছে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যার দিকের বংশধারাও পৃথিবীতে আজ পর্যন্ত বিদ্যমান আছে। আছে না? আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যেই নসব সাবেত হয়েছে, সেই নসব এখনো পৃথিবীতে বিদ্যমান আছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহানি সন্তানেরা এখন পৃথিবীতে প্রায় 250 কোটির মতো আছে, এবং কিয়ামত পর্যন্ত পৃথিবীতে তারা থাকবে। প্রতিদিন 5 বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া হয় মসজিদের মেম্বার থেকে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হয় না? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হয় মসজিদের মেম্বার থেকে। প্রতিদিন আত-তাহিয়াত পড়া হয়, প্রতিদিন রাসূলের শানে দুরূদ শরীফ পড়া হয়, দুরূদের মধ্যে রাসূলের নাম বারবার নেওয়া হয়। বাংলাদেশ সহ পৃথিবীর হাজারটা বুখারী শরীফের দর্স হয়, মুসলিম শরীফের দর্স হয়। হাজারো দর্সের মধ্যে প্রতিদিন 1000 বার আল্লাহর নবীর শানে দুরূদ পড়া হয়, 1000 বার বলা হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না, সাল্লাল্লাহু আলাইহি। 1000 বার রাসূলের শানে এটা বলা হয়। কিন্তু কাব ইবনে আশরাফ, আস ইবনে ওয়াইল, ওদের নাম জানে মানুষরা? আমরা বলি, ওলামা ইকরামরা বলি কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে, কোরআনের তাফসীরের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে, এই জন্য মানুষরা দুই একবার শুনতে পারে ওদের নাম। যদি ওলামা ইকরাম না বলতো, তাফসীরের মধ্যে না আসতো ওদের নাম, তাহলে ওদের নাম তো পৃথিবীতে আর কেউ জানতে পারতো না। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সিদরাতুল মুনতাহা থেকে শুরু কইরা এই পৃথিবীর মধ্যে আজও বিরাজমান আছে। 1400 বছর পূর্বেও বিরাজমান ছিল, কিয়ামত পর্যন্ত বিরাজমান থাকবে। এমনকি হাসরের ময়দানও, হ্যাঁ, আল্লাহ তাআলার অনুমতি ক্রমে এই উম্মতের জন্য শাফায়াত করবে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবে। ভাইয়েরা আমার, এখন আল্লাহ তাআলা বলতেছে যে বন্ধু আমার, আপনাকে তো কাউসার নামক এত সুন্দর ঝর্ণাধারা আমি একটা দিলাম, যেটা আর পানি পান করে আপনার উম্মতরা সতেজ হইবে, সজীব হইবে। কিয়ামতের ভয়ানক মুহূর্তে যখন মাথার 1 বিঘাত উপরে থাকবে সূর্য,
আর ঘামগুলি উঠতে উঠতে মানুষের একদম হচ্ছে যাইয়া এই কাঁধ পর্যন্ত উঠে যাবে, সমস্ত মানুষরা উলঙ্গ অবস্থায় থাকবে। ভয়ানক এই মুহূর্তের মধ্যে আপনার উম্মত যারা, তাদেরকে আমি কি করব, হাউজে কাউসারের বাড়িধারা পান করাবো। হাউজে কাউসারের পানি আমি আপনার উম্মতদেরকে পান করাবো। তবে কোন উম্মত? ওই সমস্ত উম্মতদেরকে পান করাবো যারা খালেস ভাবে খাঁটি দিন পালন করবে তাদেরকে। যারা বিদআত করবে, যারা কি করবে, বিদআত করবে, 12ই রবিউল আউয়াল আসলে নবীজির জন্মবার্ষিকী পালন করে সিন্নি খাবে, জেলাপি খাবে, গান বাজনা শুনবে, মিলাদ কিয়াম করবে, এবং হচ্ছে ঢাকা চিটাগাং রাস্তার মধ্যে বিদেশ থেকে, পাকিস্তান থেকে হুজুর ভাড়া করে এনে গাড়ি সাজাইয়া হুজুর গাড়ির মধ্যে বসে থাকবে পাগড়ি লাগাইয়া, টুপি লাগাইয়া। আর তারা ভাববে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের গাড়িতে আসবে, আবার ওই গাড়ির মধ্যে একটা চেয়ার কি রাখে, ফাঁকা রাখে। আকীদা বিশ্বাস পোষণ করে যে আল্লাহ নবী কি আসবে, তাদের ওই গাড়িতে আসবে। এই বিশ্বাস যারা লালন করবে, কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি তাদের জন্য না। তার কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট ইরশাদ, আল্লাহ নবী বলেন প্রত্যেকটা বেদাত, কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেকটা বেদাত হইল পথভ্রষ্টতা, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক পথভ্রষ্টতা মানুষকে কোথায় নিয়ে যাইবে, জাহান্নামের দিকে নিয়ে যাবে। সুতরাং যে সমস্ত মানুষরা বিদআত করবে দ্বীনের মধ্যে, শরীয়তের মধ্যে, বিদআত করতে 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 এমন পর্যায়ে হয়ে যায় যে মানুষটা আস্তে আস্তে গোমরাহ হয়ে যায়। আর গোমরাহ হওয়ার কারণে সঠিক দিন ধর্ম তারা আর বুঝতে পারে না। সঠিক দিন ধর্ম না বুঝার কারণে দিন দিন তারা কোথায় যাইতে থাকে, জাহান্নামের দিকে যাইতে থাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক দিন বোঝার তৌফিক দান করুক, আমিন। তো মুহতারাম ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলতেছেন কেমন জানো, যে দোস্ত আমার, কাউসার নামক অজস্র নিয়ামতের এক ভান্ডার আমি আপনাকে যে দান করছি, এটার শুকরিয়া স্বরূপ আপনি কি করুন, এটার শুকরিয়া স্বরূপ আপনি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন, নামাজ কায়েম করুন, নামাজ প্রতিষ্ঠা করুন, ওয়ানহার, এবং আপনি কুরবানি করুন। নামাজ পড়তে বলা হয়েছে, এর মানে দৈহিক ইবাদত করতে বলা হয়েছে। অন্য আয়াতের মধ্যে রয়েছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন কেমন যেন আমাদেরকে শিখাই দিতেছে যে তোমরা বলো ইন্না সলাতি, আমাদের দৈহিক ইবাদত, মানে আমরা আমাদের শরীর দিয়ে যত ইবাদত করে ওই ইবাদত গুলো, ওয়া নুসুকি, এবং আমাদের কোরবানি তথা আমাদের টাকা পয়সা দিয়ে আমরা যে ইবাদত করি তথা যাকাত দেই, সদকা দেই, ফিতরা দেই, অসহায় মানুষকে সাহায্য করি, মসজিদ মাদ্রাসায় দান করি, এই যে দানগুলো, এগুলো হলো কি মালি ইবাদত, আর্থিক ইবাদত। তো ইন্না সলাতি ওয়া নুসুকি, আমাদের দৈহিক ইবাদত, আমাদের টাকা পয়সার ইবাদত তথা আমাদের মালি ইবাদত, ওয়া মাহইয়ায়া, আমাদের জীবিত থাকা, ওয়া মামাতি, এবং আমাদের মৃত্যুবরণ করাটা, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র কার জন্য, একমাত্র আল্লাহ তাআলার জন্য। আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার নামাজ পড়া, আমার জিকির করা, আমার সদকা দেওয়া, ফিতরা দেওয়া, যাকাত দেওয়া, এটা কার জন্য বলেন? আল্লাহ তাআলার জন্য, অন্য কারোর জন্য না। তো রাসূলকে আল্লাহ কেমন যেন বলতে চাইতেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে রাসূল আপনি কি করুন, নামাজ আদায় করুন, ওয়ানহার, এবং আপনি নহর করুন তথা উট জবেহ করুন। নহরের কথা বলা হয়েছে এখানে কারণ আরবের মধ্যে বেশি কি থাকে, গরু বেশি না উট বেশি? উট বেশি। এজন্য আরবের মানুষটা বেশিরভাগ উট দিয়ে কোরবানি করতো, এজন্য নহরের বিষয়টা এখানে আসছে, মানে কোরবানি করতে বলা হয়েছে। এরপর রব্বুল আলামিন বলেন ইন্না শানিআকা, বন্ধু আমার, দোস্ত আমার, শুনে রাখুন, ইন্না শানিআকা, নিশ্চয়ই আপনার দুশমনেরা, আপনার শত্রুরা, যারা মক্কার মধ্যে আপনার প্রতি বিভ্রান্তি ছড়াইতো, যারা মক্কার মধ্যে আপনার প্রতি শত্রুতা লালন করত, যারা আপনাকে নির্বংশ বলে গালাগাল করত, যারা আপনাকে বিভিন্ন তুহমাত দিত, যারা আপনার মাথার মধ্যে নামাজরত অবস্থায়, সেজদারত অবস্থায় নারী চড়াইয়া দিত, এক কথায় যারা আপনাকে নির্বংশ বলছে, হুয়াল আবতার, তারাই নির্বংশ হয়ে গেছে। তারাই কি হয়েছে? নির্বংশ হয়েছে। রাসূল কি নির্বংশ হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ দ্বারা এখনো পৃথিবীতে চলতেছে। রাসূলের বংশের মানুষদেরকে আমরা অনেক মহব্বত করে, অনেক ভালোবাসি, তাই না?
রাসূলের বংশের মানুষ আমরা যদি শুনি যে অমুক জায়গায় আওলাদে রাসূল আইবে, আমরা পঙ্গপালের মতো সেখানে ছুটে যাই, যাই না? পঙ্গপালের মতো সেখানে ছুটে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহানি সন্তানদের মধ্যে যারা আলেম ওলামা আছে, হ্যাঁ, তাদেরকে আমরা খুব ভালোবাসি, মহব্বত করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহানি সন্তানদের মধ্যে যারা তালিবুল উলামা আছে, মাদ্রাসার ছাত্র আছে, তাদেরকে মহব্বত করি, ভালোবাসি। রাসূলের হচ্ছে রূহানি সন্তানদের মধ্যে যারা মুসল্লি আছে, তাদেরকে আমরা ভালোবাসি, সম্মান করি। করি কি না? করি না? করি। এটা হচ্ছে রাসূলের প্রতি ভালোবাসার জায়গা থেকে, রাসূলের প্রতি ভালোবাসার জায়গা থেকে তাদেরকে আমরা ভালোবাসি। সব সময় মনে রাখবেন, স্বয়ং একজন আলেমের তার নিজ থেকে কোনো দাম নাই, তার দাম হইল তার কারণ তার আলেমটা রাসূলের সাথে নিসবত হইছে, তার গায়ে রাসূলের সুন্নতি পোশাক লাগছে, তার মাথার মধ্যে রাসূলের সুন্নতি টুপি উঠছে, সে রাসূলের কথা বলে, দ্বীনের কথা বলে, ইসলামী শরীয়তের কথা বলে, আল্লাহর কথা বলে। এজন্য আমরা আলেমদেরকে মূল্যায়ন করি, দাম দেই। ঠিক কিনা বলেন? তারা যদি রাসূলের কথা না বলে, আল্লাহর কথা না বলে, দ্বীন শরীয়তের কথা না বলে, কোন আলেমদেরকে আমরা কি মূল্যায়ন করব? করব না। আলেমদেরকে মূল্যায়ন করা হয় তার কারণ আলেমরা আমাদের কাছে দ্বীন শরীয়ত পৌঁছায় দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল কি আমাদের কাছে পৌঁছায় দেয়। আল্লাহর রাসূল কখন কি করছে আমাদের কাছে পৌঁছায় দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চলছে, কিভাবে কথা বলছে, কিভাবে নামাজ পড়ছে, কিভাবে খানা খাইছে, কিভাবে স্ত্রীদের সাথে আচরণ করছে, কিভাবে বাচ্চাদের সাথে আচরণ করছে, এটা আমাদেরকে শিখাইছে কে? আলেম ওলামারা। শিখাইছে কার মাধ্যমে? আল্লাহর রাসূলের হাদিসের মাধ্যমে আমাদেরকে